হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে শেয়ার করছি আমি আমার গরিবের বাড়ির হোম ট্যুর। তো যাই হোক, বেশি কথা না বলে শুরুই করে দিই হোম ট্যুর। তো তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমাদের বাড়ি যেহেতু একদমই রোডের ধারে, তো একদম দেখে বুঝতেই পারছো যে আমি যেভাবে ভিডিওটা করছি, আশা করি বুঝতেই পারছো যে একদম রোডের গায়েই আমাদের বাড়ি। তো এই হচ্ছে আমাদের বাড়ির মেইন গেট। তো গেটটা খুলে দেখো, ঢুকেই প্রথমে দেখাচ্ছি কি বলতো, মুরগি। হ্যাঁ, কতগুলো মুরগি আমরা পুষেছি, তো সেটাই দেখালাম। ওদের এখন রোদ পোয়াতে দিয়েছি, রোদ খাচ্ছে, ওদেরও তো রোদের প্রয়োজন। আর দেখো, ঠিক গেটের বাঁ দিকেই মানে আমার যে ঘর, তার ঘরের পাশেই এখানে অনেক ইট জমা করা আছে। তোমরা হয়তো জানো, যারা দেখেছো, যে আমাদের দোকান যখন ভাঙা হয়েছিল তখন অনেক ইট এই সমস্ত অনেক কিছু পাওয়া গেছিলো। তো সেইগুলো আমরা ওখানে আর কি জমা করে জড়ো করে রেখেছি, পরবর্তীকালে বাড়ি টাড়ি হলে তখন কাজে লাগবে। তো দেখো, ওটাই দেখলে। আর ঠিক তার পাশেই আমাদের মানে আমার ঘরটা স্টার্ট হচ্ছে। তো তোমরা তো জানোই, যারা আমার ভিডিও প্রায় দেখেছো তারা জানো ভালো করেই যে আমার ঘরের অবস্থা কীরকম। তো যাই হোক, জানোই যখন, তো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। এদিকে দেখো হচ্ছে অ্যাকোরিয়াম রাখা আছে বারান্দায়। রাত্রির হলে বেশি ভালো করে বোঝা যায়, দেখা যায়, মানে কি আলো জ্বলে তো আরও ভালো লাগে দেখতে। তো এদিকটায় হচ্ছে লম্বা বারান্দা। লম্বা বারান্দার এই ঘরটাতেই আমরা থাকি, মানে একদম কোণার ঘরটাতেই আমরা থাকি। এদিকে ডান দিকে রয়েছে জুতোর সেল, জুতো রাখার তাক। আর এই হচ্ছে আমার ঘরের এন্ট্রান্স। তো জানো, যেহেতু ঘরটা বেশি বড় নয়, আর অবস্থা দেখে বুঝতেই পারছো খুব জীর্ণ অবস্থা। তো তাই জন্যই প্রথমেই বললাম যে আমাদের গরিবের রুম ট্যুর আর কি, গরিব মানুষ আমরা, তাই জন্যই এই অবস্থা। আর যাই হোক, ঘরের এন্ট্রান্সে রেখেছিলাম একটা পাপোশ। তো ওটা পাটা না মুছে তো ঘরে ঢোকা যায় না, আর যেহেতু খুব বড় জায়গা নয়, তাই জন্য ওখানেই পাপোশটা রাখতে হয়েছে। আর তারপরে ঢুকেই একদম খাট। তোমরা তো জানোই যে খাটটা আমার ঘরের একদম এন্ট্রান্সে, ঠিক তার পাশেই দেখো আলমারি রয়েছে একটা। এটা আমার বিয়েতে পাওয়ার আলমারি। আর ঠিক তার পাশেই দিক করে রয়েছে দেয়াল আলমারি। এটা ঘরে আগে থেকেই ছিল, অনেক আগে থেকেই ছিল, এটা আর আমি বানাইনি। তো দেখলেই যে ওপরে দুটোতে তো কাচ নেই, শুধু নিচটাতেই আছে কাচ। তো ওই কাচটা যেটা আছে ওখানে আমি বইপত্রগুলো রেখেছি। আর ওদিকে রয়েছে একটা ঘড়ি, ঘড়ির ওপরে আছে টিউবলাইট। আমাদের এই ঘরে দুটো টিউবলাইট লাগানো, না হলে না প্রচণ্ড অন্ধকার লাগে। আর তার পাশে দেখলে রয়েছে আমাদের মানে বিয়ের ফটো ফ্রেম আর কি, যেটা আমার বোন আমাদের গিফট করেছিল। ঠিক তার নিচে দেখতে পেলে একটা দড়ি টাঙানো আছে। আর এই সাইডটায় দেখো, এটা হচ্ছে আমার শাশুড়িমা বিয়ের পর আমাকে দিয়েছিল। তো এটা হচ্ছে শোকেস আলমারি। আর এই দেখো, ওপরটা হচ্ছে সানসেট, যেটা কোন দিন ভেঙে পড়বে কেউ বলতে পারে না, খুব খারাপ অবস্থা। তোমরা তো জানোই, আমি তো এর আগেও শেয়ার করেছি যে আমাদের ঘরের দেওয়াল থেকে শুরু করে সব কিছুই খুব খারাপ অবস্থা, অনেক পুরনো তো, তাই কোনো রকমে আছে। আর ওদিকটা তো দেখলেই, ওখানে ড্রেসিং টেবিল রাখা আছে। এই হলো আমার ঘরের রুম ট্যুর। আর এরপরে দেখো বারান্দার ঠিক উল্টো দিকটায়, মানে বাঁ দিকে আমাদের ঘর, আর মানে আমি যেখানে থাকি, আর ডান দিকটাতেই রয়েছে আমার আসল ঘর। আর গেট দিয়ে ঢুকেই ডান দিকে এখানে একটা ছোট্ট বাগান মতো, বাগান মানে বাউন্ডারি দিয়ে করা হয়েছে, এর মধ্যে কাঁঠাল গাছ রয়েছে, আরও কিছু গাছ ওখানে রাখা রয়েছে। আর এটা হচ্ছে আমাদের কলতলা, যেখানে আর কি বাসন টাসন মাজা হয়। ঠিক তার পাশেই রয়েছে বাথরুম। তো বাথরুমের দেওয়ালের সাথেই কলটা ফিট করা হয়েছে, যে ওখানটায় আমরা বাসনপত্র মাজি। আর বাথরুমের ওপরে দেখলে টিন দেওয়া আছে, তবে বাথরুমের দেওয়াল পাকা। এখানটায় আমরা মাজি হচ্ছে বাসনপত্র। আর ঘরের পিছনে সাবমার্শাল রয়েছে, ওইটা আর আমি দেখাতে ভুলে গেছি। তো বাথরুমটা আমাদের আগে, অনেক আগে ছিল না, আমার বিয়ের আগে তৈরি হয়েছে, কিন্তু একদম প্রথমে ছিল না। তারপরে বিয়ের পরে না, বিয়ের অনেক আগেই বাথরুমটা তৈরি করা হয়েছে। তো বাথরুমটাতে আমাদের কোনো অসুবিধা নেই, জলের এই যে দেখলে সাবমার্শালের পয়েন্ট করা রয়েছে। আর তারপরে এদিকে দেখো, এখানে কিছু গাছ আমরা রেখেছি। আমরা কিছু করি আর না করি, আমাদের বাড়িতে দেখবে প্রচুর গাছ পাবে। তো ওই যে দেখলে ওপর দিকে, ওপরের যে আম গাছটা, ওটা আমাদের ঠিক ঘরের পিছনে। তো এদিকে একটা তুলসী মঞ্চ করা রয়েছে। আর আমাদের আসল যে ঘর, মানে যে দিকটায় আমরা বাড়িটা বানাবো, তো যাই হোক, দেখো ওইটা হচ্ছে এই দিকটা। তো যেখানে এখন আমার শাশুড়ি থাকে, বেড়ার ঘর, তোমরা তো জানোই। তো এটা হচ্ছে আমার এন্ট্রান্স এদিকের। তো চলো ঢোকা যাক, ঢুকে তারপরে তোমাদেরকে বাদবাকি জিনিসগুলো দেখাচ্ছি। আর দেখো, এখানে একটা পর্দা রেখেছি, মানে সেম পর্দা,
ওই ঘরেও আছে, এই ঘরেও আছে। জানলার তো সেরকম আমার ঘরেই যা জানলা আছে, এই ঘরে তো আর জানলা নেই, তাই জানলার পর্দা লাগে না। তো ঢুকেই বাঁদিকে একটা চেয়ার, আর এখানে দেখো প্লাগ পয়েন্ট করাই রয়েছে, আর এখানে রয়েছে ফ্রিজটা রয়েছে, প্লাগ পয়েন্ট টাও করা রয়েছে। এইখান থেকে আর কি সব আলো ঠালোগুলো জ্বলে, রান্নাঘরের বা বাইরের আলোটা জ্বলে। আর দেখো ঠিক তার পাশে রয়েছে, এটাও হচ্ছে তোমার ওই আলমারি শোকেস টাইপেরই, মানে আলমারিটা শোকেস টাইপেরই, এটা আমার শাশুড়ি রাখে। আর তার পাশে রয়েছে ঠাকুরের সিংহাসন। তোমরা তো কালী পুজোর ভ্লগটা যারা দেখেছো তারা জানো যে এটা আমি পরে পেতেছি, এই দিকটা যে এটা আগে ছিল। আর দেখো উপরের অবস্থাও খুব একটা ভালো নয়, একটা লাইট জ্বালানো রয়েছে, আর কোনো রকম টালি আর প্লাস্টিক দিয়ে ঘেরা রয়েছে। আর এটা হচ্ছে আর একটা মিড কেস টাইপের, এটা কিন্তু ভীষণ সলিড, এটা ভীষণ ভারী। আর ঠিক তার পাশে রয়েছে হচ্ছে টি টেবিল বলো, ডাইনিং টেবিল বলো, যাই বলো, গরিবের ডাইনিং টেবিল যেটাকে বলে, তো সেটা রয়েছে। আর দেখো কি অবস্থা, সব ক্যালেন্ডার দিয়ে রাখতে হয়েছে, না ঠান্ডার সময় ভীষণ ঠান্ডা ঢোকে। যারা বেড়ার ঘরে থাকো তারা তো জানোই যে ভীষণ ঠান্ডা ঢোকে, তার জন্য আর কি প্লাস্টিক দেওয়ার পরও দেখতে পাচ্ছ কত ফাঁকা ফাঁকা রয়েছে, এগুলো দিয়ে ভীষণ ঠান্ডা ঢোকে। আর এদিকে দেখো একটা জেনারেটরের লাইট লাগানো রয়েছে, একটা নাইট বাল্ব লাগানো রয়েছে। আর এটা হচ্ছে মায়ের খাট, আর ওই সাইডটায় রয়েছে হচ্ছে আলনা। আর ওদিকে যে সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে লাইট টাইট জ্বালানোর, এদিকেও একটা লাইট রয়েছে, তো এই লাইটটা জ্বালাইনি। তো এই গেল আমাদের আসল বাড়ির, এই ঘরটা কিন্তু অনেকটা বড়। তো এই গেল মায়ের রুমের হোম ট্যুর। আর এরপর দেখাবো হচ্ছে আমাদের রান্নাঘরটা। তো ঠিক মায়ের ঘরের ঠিক পাশ থেকে লম্বা চলে গেলেই দেখতে পাচ্ছ এখানে টিন দিয়ে ঘেরা আমাদের রান্নাঘর। এই টিনের তলাতে, টিনের শেডের নিচে যে দড়ি টড়ি টাঙানো আছে, ওইদিকে তো বাইরে রোদ টোদ আসলে মিলি। আর এদিকটায় হচ্ছে এটা আমাদের সেজো কাকিমার ঘর, সেজো কাকুর ঘর। আর এই দিকে যে দড়িটা এটা আমরা এদিকটাও আমরা ইউজ করি শেডের নিচে। তো যাই হোক, ঢুকতে দেখো রান্নাঘরের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ আমি রুম ট্যুরটা করার সময় যে খুব একটা গুছিয়ে টুছিয়ে করেছিলাম তা নয়। তো খুব শিগগিরই হয়তো আমাদের এগুলো থাকবে কি থাকবে না সন্দেহ, ওর জন্যই আমি এই রুম ট্যুরটা আর কি করলাম, নিজেরও মনে থাকবে। তো এদিকে একটা সেলফ রয়েছে, আর এদিকে দেখো গ্যাস ওভেন জিনিসপত্র এগুলো রয়েছে, দুটোই ব্ল্যাক স্টোন রয়েছে। আর এদিকে আমাদের থাকে হচ্ছে সাইকেল টাইকেল, যাবতীয় যা জিনিস, দোকানের অনেক জিনিস এখানে রাখা রয়েছে, বুঝেছো তো, মানে খুব একটা পরিষ্কার এখানে নেই কিছুই। তো যাই হোক, হয়ে গেল আমার রুম ট্যুর। কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও, আশা করি ভালো লাগলো, নাও লাগতে পারে, গরিবের হোম ট্যুর বলে কথা। তো যাই হোক, চলো টাটা আজকের মতো, আবার পরে দেখা হবে।